ভগবান যদি তোমাকে 40টা রুটির ব্যবস্থা দিয়েছে আর তোমার খিদে রয়েছে 4টা রুটির, তাহলে বাকিগুলো কি করবে? বাকিগুলো সব যারা প্রয়োজনীয়, যারা দিন দুঃখী গরিব, তাদের জন্য বিলিয়ে দেবে, তাদেরকে লুটিয়ে দেবে। তোমার খিদে রয়েছে 4টা রুটির, আর তুমি যদি ভাবো যে না আমি একাই 40টা খাবো, তাহলে মনে রাখবে কি হবে? তাহলে তোমাকে হসপিটাল ভর্তি হতে হবে। প্রেম সে বলো, 40টা রুটি তুমি একা হজম করতে পারবে না। তার জন্য যদি ভগবান তোমাকে প্রয়োজনের থেকে বেশি দিয়েছে, তার মানে মনে রাখবে সেটা তোমাকে জীবের সেবার জন্য দিয়েছে, নিজের জন্য নয়। তো যদি প্রয়োজনের বেশি আছে সেটাকে সেবায় লাগাও, না লাগালে কি হবে? ওটা 10 জায়গা দিয়ে বেরোবে, ডাক্তারের কাছে যাবে, উকিলের কাছে যাবে, থানায় যাবে। প্রেম সে বলো, আমাদের এখানে বড়বাবু ডিউটি দিচ্ছে। বড়বাবু ভাববে মহারাজ জি আমাদের কথা বলে দিল না তো। প্রেম সে বলো, আমাদের এখানে স্টাফ, আজকে একটা কথা না বলে আমি থাকতে পারলাম না, আমাদের থানার যে স্টাফ এখানে 7 দিন ধরে একদম অনবরত ডিউটি দিচ্ছে, তাদের জন্য ব্যাসপীঠ থেকে আমি তাদেরকে অনেক মঙ্গল আশীর্বাদ, হৃদয় থেকে তারা ধন্যবাদের পাত্র। এত সুন্দর ব্যবস্থা করেছেন, এই এত বিশাল জনসমুদ্র, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে সুন্দর করে ব্যবস্থিতভাবে বসানো, তাদেরকে এখান থেকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসা। আমি কালকে রাত্রে যখন প্রসাদ পেয়ে একটু হাঁটতে বেরোই, তখন এখানে প্যান্ডেলে যখন এসছি আমাকে কমিটির সবাই বলছে মহারাজজি বোধহয় 4র্থ দিন না 5ম দিনের কথা, প্রচুর ভিড় হয়েছিল। ভোটের রেজাল্ট আউট কবে হলো? 4 তারিখে। আমাকে বললেন যে মহারাজজি আমাদের বড়বাবু এত ভালো, উনি বলেছেন বাইরে থেকে যারা এসেছে সবাইকে আমি নিজে গার্ড দিয়ে এখান থেকে নিজের সঙ্গে নিয়ে যাব। একবার জোরদার তালি হওয়া উচিত পুরো স্টাফের জন্য। খুব পরিশ্রম করেছেন 7 দিন পর্যন্ত। দেখুন, অর্থ কোথাও না কোথাও তো যাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য সেটাকে যত পারবে তত সৎ কাজে, সৎকর্মে লাগাও, যত পারবে তত সৎকর্মে। যেখানে পাঠ হচ্ছে সেখানে লাগাও, যেখানে কীর্তন হচ্ছে সেখানে লাগাও, যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে লাগাও, যেখানে অন্ন ক্ষেত্র, অন্ন সেবা হচ্ছে সেখানে লাগাও, যেখানে উৎসব হচ্ছে সেখানে লাগাও, যেখানে ফ্রি ওষুধ দেওয়া হয় সেখানে লাগাও, যেখানে গো সেবা হয় সেখানে লাগাও। মনে রাখবে ধনাৎ ধর্মঃ ততঃ সুখম, অর্থ দিয়ে ধর্ম হয়, আর ধর্ম দিয়ে সুখের প্রাপ্তি হয়। ধর্ম ছাড়া জীবনের সুখ কখনো হয় না। প্রেম সে বলো, ভগবান সত্রাজিৎকে বোঝালেন, কিন্তু সত্রাজিৎ বুঝেনি। কেন? যখন মানুষের ভিতরে অভিমান ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, তখন সে কারোর কথা বুঝতে চায় না। তখন মনে করে কি আমি যা করছি তাই ঠিক, আমি যা বলছি তাই ঠিক। ভগবান আর বেশি বোঝালেন না, ভগবান শুধু এতটুকুই বলে দিলেন দেখো ভাই সময় খুব খারাপ, একটু সাবধানে থেকো। সত্রাজিৎ চলে গেছেন। তার ছোট ভাই প্রসেনজিৎ একদিন সেই মণিকে গলায় ধারণ করে শিকার খেলতে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ফিরে আসেনি। এবার তো ঘরে কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রসেনজিৎ আসেনি। সত্রাজিতের স্ত্রী বলল তাতে কি হয়েছে, কালকে চলে আসবে। বলে চলে তো আসবে, কিন্তু সঙ্গে মণি নিয়ে গেছে। যখনই শুনেছে মণি নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সত্রাজিতের স্ত্রী শুনতেই একদম বেহুশ হয়ে গেছে। বেহুশ কেন হয়ে গেছে? বলে দেওর আসেনি তার জন্য বেহুশ হয়নি, দেওর যে মণি নিয়ে গেছে, ওই যে মণি মানে মানি। মনে রাখবে এই সংসারের মধ্যে সব থেকে বড় সম্বন্ধ হলো টাকা। না বাপ বড়া না ভैया, सबसे बड़ा रुपया। প্রেম সে বলো, এই সংসারের মধ্যে টাকাই এমন জিনিস, এই টাকার জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্বের পুরানো থেকে পুরানো সম্বন্ধ শেষ হয়ে যায়, শুধু টাকা। এই অর্থ এমন জিনিস,
টাকা হর্তা টাকা ভর্তা টাকা মোক্ষ প্রদায়িনী। আমাদের ব্যাকরণের গুরুজি যখন ব্যাকরণ পড়াতেন খুব সুন্দর করে শ্লোকটা বলতেন, টাকা হর্তা টাকা ভর্তা টাকা মোক্ষ প্রদায়িনী, টাকা শান্তি টাকা ভ্রান্তি টাকা টকটকায়তে। টাকা এমন জিনিস, টাকাই মানুষের প্রাণ ফিরিয়ে দেয়, আবার টাকাই মানুষের প্রাণ নিয়ে নেয়। টাকা দিয়ে কিন্তু অনেক সময় খুব শান্তিও পাওয়া যায়, আবার টাকা দিয়ে শান্তি নষ্ট হয়ে যায়। টাকা এমন। কিন্তু এই টাকা, এই অর্থ যদি সৎপথে হয়, যদি সৎপথে রোজগার হয়, সৎপথে টাকা হয়, তাহলে তো তোমাকে জীবনে সেটা সুখ দেবে, শান্তি দেবে। আর অসৎ পথে হলে তোমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, তোমাকে জ্বালা ভোগ করতে। স্বামী স্ত্রী তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। সত্রাজিৎ বলল, দেখো একটি কথা বলবো, দ্বারকাধীশ আমার কাছে এই মণিটা চেয়েছিলেন, কিন্তু আমি মণি দিইনি। তাই মনে হয় দ্বারকাধীশ বোধহয় প্রসেনজিৎকে হত্যা করে মণিটা হরণ করে নিয়েছে। কিন্তু তোমাকে বলছি, তুমি কিন্তু কাউকে বলো না। ওই যে বলেছে তুমি কাউকে বলো না, এটা আরো খারাপ করে দিয়েছে। কেন? স্ত্রী জাতি, আর স্ত্রী জাতি একবার যদি কোনো কথা শুনে নেয়, যতক্ষণ পর্যন্ত এটা কাউকে বলবে না, ততক্ষণ পেটের ভাত হজমই হবে না, একদম ওরা গ্যাস হয়ে যাবে। কখন বলবো, কখন বলবো? বাপের বাড়িতে কি হলো, শ্বশুর বাড়িতে কি হলো, বান্ধবীর বাড়িতে কি হলো, সব মারা এই দিকের কথা ওইদিকে, ওই দিকের কথা এদিকে, না বললে তো শান্তি হবে না, ঘুমই হবে না। তার জন্য মহাদেব ভগবতী পার্বতীকে বলেছেন, দেবী মনে রাখবে, স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি, গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। আমি বলছি না এই কথা, কেউ আবার বলে দেবে এটা গোবিন্দ বল্লভজি বলেছে পাঠে, আমি বলিনি, মহাদেব বলছেন। কাকে? কাকে বলছেন? মা পার্বতীকে। কোন গ্রন্থে লেখা রয়েছে? নারদ পাঞ্চরাত্রের মধ্যে। কি বলছেন? স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি। দেবী আমি বারবার বলছি, স্ত্রী স্বভাব। আর স্ত্রী স্বভাব হলো কোন সময় কোন স্ত্রী কোনো কথা নিজের ভিতরে গোপন রাখতে পারে না। তার জন্য বলছি গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। তোমাকে যেটা আমি বলছি সেটা গোপনীয় রাখবে। একবার নয়, তিনবার বললেন গোপনীয় রাখবে কিন্তু, বলে হ্যাঁ রাখবো। গোপনীয় রাখবে কিন্তু, বলে হ্যাঁ রাখবো। গোপনীয় রাখবে কিন্তু। কেন? যুধিষ্ঠির অভিশাপ দিয়েছেন, মা ভগবতী কুন্তী সবার কাছে লুকিয়েছিলেন যে কর্ণ তার পুত্র কি না। জীবনভর তো কাউকে বলেননি যে কর্ণ তার পুত্র, কিন্তু যখন কর্ণের মৃত্যু হয়েছে, কর্ণকে অন্তিম সংস্কার কে করবে, তার জন্য শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে? যুদ্ধের মধ্যে সবার শ্রাদ্ধ হচ্ছে, সবার পিণ্ডদান হচ্ছে, তা কর্ণের কে করবে? মা ভগবতী কুন্তী তখন যুধিষ্ঠিরকে বললেন, পুত্র যুধিষ্ঠির, হ্যাঁ মা, তুমি নিজের জ্ঞাতি গোষ্ঠী সবার নামে তো পিণ্ডদান করলে, কিন্তু একজনের নামে এখনো বাকি রয়ে গেল। সে কে? সে হলো কর্ণ। কিন্তু মা, কর্ণ তো সুতপুত্র, তার সঙ্গে আমার কি সম্বন্ধ? যুধিষ্ঠির, সে সুতপুত্র নয়, সে হলো তোমার বড় ভাই, সে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, সে আমার গর্ভজাত সন্তান, সেই হলো তোমার জ্যেষ্ঠ। শুনেই সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির থরথর করে কাঁপতে লাগলেন। কি বলছো তুমি মা? এই কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু এটাই শোনা বাকি ছিল? আজ আমরা পঞ্চ পাণ্ডব 5 নয় 6 ভাই হয়ে থাকতাম। একবার যদি যুদ্ধের আগে বলে দিতে যে কর্ণ আমাদের বড় ভাই, তাহলে মা এই মহাভারতের যুদ্ধই হতো না। আমরা 5 ভাই কর্ণের চরণে বসে জীবনভর দাসত্ব নিয়ে থাকতাম। নিজের হাতে আমরা ভ্রাতা কর্ণকে মারব। অর্জুন ঝরঝর করে কাঁদছে। যুধিষ্ঠির কুপিত হয়ে গেলেন, ক্রোধ আসলে অভিশাপ দিয়ে দিলেন, আজকে যেই জিনিস তুমি গোপন রেখেছো আমি অভিশাপ দিচ্ছি, এই সংসারে কোনো নারী নিজের অন্তরে কোনো কথা গোপন রাখতে পারবে না।
জীবনে যেন যা এখন হয়েছে আর দ্বিতীয়বার না হয়। তার জন্য এদিকে কি হয়েছে, সত্রাজিতের স্ত্রী সে আবার নিজের কোনো বান্ধবীকে বলে দিয়েছে, হয়তো জিজ্ঞাসা করেছে, কিরে তোর দেওরকে দেখতে পাচ্ছি না, বলে কি বলবো, তুই তো আমার বান্ধবী, তোকে বলছি কিন্তু তুই কাউকে বলিস না। কি হয়েছে বল বল, বলে জানিস দ্বারকাধীশ আমার দেওরকে মেরে তার কাছ থেকে মণিহরণ করে নিয়েছে, তুই কিন্তু কাউকে বলিস না। আরে তোর দিব্যি আমি কাউকে বলবো না, ও যে শুনে গেছে, ওরও তো গ্যাস বেড়ে গেছে, ও আবার গিয়ে আরো কাউকে বলে দিয়েছে। শোন শোন শোন, তোকে একটা কথা বলবো, জানিস ওই যে বলেছি না ভিতরে এখন একদম ফুলে যাচ্ছে, না বললে তো আর হবে না। কি হয়েছে, তোকে কিন্তু আমার দিব্যি তুই কাউকে বলবি না। আরে তোর দিব্যি কাউকে বলবো না। আচ্ছা আরেকটা মজার জিনিস, কিন্তু মায়েদের একটা খুব বিশেষ স্বভাব রয়েছে, দিব্যি অনেক তাড়াতাড়ি কিন্তু খেয়ে নেয় একদম। মহারাজ মা দুর্গা, মা কালী, ভোলেনাথ, যাকে পাবে তার দিব্যি খেয়ে নেয়, প্রেম সে বলো। আর তোর দিব্যি তুই মরে গেলে আমার কি যায়, বলে তোর দিব্যি কাউকে বলবো না। বলে জানিস ওই যে সত্রাজিৎ আছে না, ছোট ভাই প্রসেনজিৎ, তোকে মেরে না দ্বারকাধীশ মণিহরণ করে নিয়েছে, তোকে বলছি তুই কাউকে বলবি না। বলে নিশ্চিন্ত থাক, ও গিয়ে আবার আরেকজনকে বলে দিয়েছে। আচ্ছা যে যাকে বলে সঙ্গে এটাও বলে, তোকে বলছি তুই কাউকে বলিস না। এই বলিস না করতে করতে কারণে কারণে জপঞ্জনা, পুরো দ্বারকায় চারদিকে খবর ছড়িয়ে গেছে। ভগবান বিশ্রাম করছেন, মা ভগবতী রুক্মিণী গোবিন্দের চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে বললেন, প্রভু একটি কথা বলবো। বলে কি, চারদিকে না আপনার খুব দুশ্চর্চা হচ্ছে। আরে হলো কি, বলে সবাই বলছে আপনি নাকি প্রসেনজিৎকে হত্যা করেছেন, আর হত্যা করে সেই মণিহরণ করে নিয়েছেন, চারদিকে খুব নিন্দা চলছে। দেখুন এই সংসারে ভগবানকেও কিন্তু মানুষ ছাড়েনি নিন্দা করতে। যারা দিনরাত দ্বারকাধীশের জয় করছিল, তারা এখন একটু মিথ্যা খবর শুনেই চারদিকে ভগবানের নিন্দা শুরু করে দিয়েছে। আরে দ্বারকাধীশ দেখো কেমন কপটি, দ্বারকাধীশ দেখুন কেমন ছলিয়া, এইভাবে প্রসেনজিৎকে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে, মণি চুরি করে নিয়েছে, চারদিকে মারা নিন্দা। ভগবান একদম উঠে বসে গেলেন, দেবী কি বলছো তুমি তো জানো আমি যদি চাই তাহলে এক্ষুনি আমি এরকম হাজার হাজার মণি সৃষ্টি করে দিতে পারি। বলে প্রভু সে তো আপনি জানেন বা আমি জানি, সাধারণ মানুষ তারা তো আর জানে না। ভগবান বললেন এ তো ভালোই কলঙ্ক লেগে গেল, এখন কলঙ্ক যখন লেগেছে কলঙ্ক মিটাতে তো হবে। সকাল হতেই ভগবান সম্পূর্ণ যদুবংশী সেনা নিয়ে, নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন প্রসেনজিৎকে খুঁজতে। খুঁজতে খুঁজতে বনের মধ্যে সেখানে গিয়ে দেখছেন প্রসেনজিতের মৃত শরীর পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানে নেই। কেন, মণি থাকলে সোনাও থাকবে, তার মানে যে মেরেছে মণি সেই নিয়ে গেছে। মেরেছে কে, সেখানে একটি সিংহের পদচিহ্ন দেখলেন, কোনো বলবান সিংহ। সেই পদচিহ্ন দেখতে দেখতে যখন এগিয়ে গেছেন, সেখানে গিয়ে দেখছেন সিংহ মরে পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানেও নেই। তার মানে যে সিংহকে মেরেছে মণি সে নিয়ে গেছে। একটা বিশাল ভাল্লুকের পদচিহ্ন দেখলেন, কোনো বলবান ভাল্লুক হবে নিশ্চয়ই। সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে একটি গুফার সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান যদুবংশীদেরকে বললেন তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি, 10 দিন পর্যন্ত না আসলে তোমরা ফিরে চলে যাও। ভগবান গুফার মধ্যে প্রবিষ্ট হয়েছেন। প্রবিষ্ট হয়ে ভগবান ভিতরে ঢুকে কি দেখছেন, তত্র দৃष्ट्वा মণিশ্রেষ্ঠম বালক্রীডনকম কৃতম হরতুম কৃতমতস্তস্মিন অবতস্থের্ভকান্তে। ছোট ছোট বাচ্চারা, ভাল্লুকের বাচ্চাগুলো সেই মণিটাকে নিয়ে খেলা করছে। তৎমধ্যেই মহারাজ খুব সুন্দরী এক কন্যা জোরে চিৎকার করে উঠেছে, বাবা বাঁচা। কেন, গুফার মধ্যে হঠাৎ করে এক অপরিচিত ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহারাজ সেই বলবান ঋক্ষরাজ ভাল্লুকের রাজা বেরিয়ে এসেছে। সে কে, সাধারণ ভাল্লুক নয়, তিনি হলেন ঋক্ষরাজ জাম্ববান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি। সেই ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের পার্ষদ জাম্ববান বেরিয়ে এসেছেন, গর্জনা করে উঠলেন, কে তুমি, তোমার এত বড় দুঃসাহস, তুমি এখানে আমার গুফার মধ্যে এসেছো, বেরিয়ে যাও এখান থেকে, নলে এক্ষুনি মেরে ফেলবো। ভগবান বললেন, দেখো ভাই, না আমি মরতে এসেছি না মারতে এসেছি, একমাত্র এই মণির কারণে আমি এখানে এসেছি। কেন, এই মণির জন্য আমার মাথায় অনেক বড় কলঙ্ক লেগে আছে।
কৃপা করে যদি তুমি এই মণিটা আমাকে দিয়ে দাও, আমি তোমার ঋণী হয়ে থাকবো। জাম্ববান বললেন, দেখো এই মণি তো অত সহজে দেওয়া সম্ভব নয়। কেন? এই মণি আমি এক বলবান সিংহকে বধ করে প্রাপ্ত করেছি। তাহলে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। দ্বন্দ্ব যুদ্ধম সুতমূলম উভয়োর্বিজিগীষত আয়ুধাস্মদ্রুমের দোর্ভি ক্রব্যার্থে শ্যেনয়োরেব। দ্বন্দ্ব যুদ্ধম সুতমূলম, তোমাকে আমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধে পরাস্ত করো, মণি নিয়ে যাও। ভগবান বললেন ঠিক আছে, তাই হোক। দুজনের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হলো। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 5 দিন, 10 দিন, যখনই 12 দিন হয়েছে, সব যদুবংশীরা কাঁদতে কাঁদতে নিজের নিজের গৃহে ফিরে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত, এই হলো যদুবংশীদের প্রেম। ভগবান বলেছেন 10 দিন পর্যন্ত না আসলে চলে যেও, সব চলে গেছে। আর সেই ব্রজবাসীদের প্রেম দেখো, ভগবান বলেছেন আমি আসবো, কিন্তু কবে আসবো তার ঠিক নেই। আজও ব্রজবাসীরা গোবিন্দের প্রতীক্ষায় সবাই নিজের কাজ কর্ম সব মহারাজ একদিকে ছেড়ে গোবিন্দের জন্য নিত্য প্রতীক্ষারত হয়ে থাকে। শ্যাম আসবে আসবে আসবে। তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। গৌধূলি বেলায় যখন গোবিন্দ গোচারণ করে আসতেন, সেই সময় যেইভাবে গোপীগণ নিজের কাজ কর্ম সব পরিত্যাগ করে সেজে গুজে নিজের নিজের ঘরের দুয়ারে এসে বসে থাকতো, কেন না জানে কোন সময় গোবিন্দ কোন রাস্তা দিয়ে যাবে। বক্ত্রম ব্রজেশ সতয়ো রণুবেণ জুষ্টম ইয়ের্বা নিপীত মনুরক্ত কটাক্ষ মোক্ষম। বেণু গীতের মধ্যে শ্রী শুকদেব বর্ণন করছেন, আজও গোবিন্দকে সেইভাবেই তারা প্রতীক্ষা করে দেখার জন্য, দর্শনের জন্য বসে থাকে, যে শ্যাম আবার আসবে। ব্রজবাসীদের প্রেম অত সহজ নয়। বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। তার জন্যই ভগবান বলেছেন বারবার, ব্রজবাসী বল্লভ সদা মেরে প্রাণাধার। ব্রজবাসী কোনো সাধারণ নয়, ব্রজবাসী হলো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। আমি এই সংসারে সবাইকে ত্যাগ করতে পারি, কিন্তু ব্রজবাসীকে কখনো ত্যাগ করতে পারি না। তিনহু কবহু ন বিসারিহ মোহে নন্দ বাবা কি আন। আমি নন্দ বাবার শপথ রেখে বলছি, আমি কখনো ব্রজবাসীদেরকে ভুলতে পারি না। কবহু ন বিসারিহ। ব্রজের প্রেম এই কারণেই শ্রেষ্ঠ প্রেম। এদিকে যুদ্ধ চলছে, 27 দিন পর্যন্ত যুদ্ধ হলো। 28 দিনের দিন কি হয়েছে, ভগবান এমন আছাড় মেরেছেন, জাম্ববানের শরীর একদম মহারাজ নিষ্ক্রিয় হয়ে গেছে, নসনস ঢিলা হয়ে গেছে। যখনই চরণের দিকে তাকিয়েছেন, চরণ দেখেই সঙ্গে সঙ্গে একদম মহারাজ ঝরঝর করে কাঁদতে লেগেছেন। হে প্রভু, আমি কত বড় পাপী, আমি আপনাকে চিনতে পারলাম না। আপনি নিশ্চয়ই অন্য কেউ নন, আপনি স্বয়ং আমার ঠাকুর, আমার ইষ্ট, আমার প্রভু, আমার শ্রীরাম। এই সংসারে আমার হরিকে ছেড়ে বিষ্ণুম পুরাণ পুরুষম প্রভ বিষ্ণুমধীশ্বরম ত্বম হি বিশ্বসৃজাম স্রষ্টা সৃজ্যানামপি যজ্জস। তুমি হলে জগতের স্রষ্টা, তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি হলে আমার ঠাকুর। ভগবান বললেন, জাম্ববান বুঝতে পেরেছো, কিন্তু অনেক সময় লাগিয়ে দিলে। কিন্তু প্রভু আমি কত বড় হতভাগা, আমি সেবক হয়ে দাস হয়ে নিজের মালিকের সঙ্গে যুদ্ধ করলাম। ভগবান বললেন, না না, আজকে তো তোমার মনের ইচ্ছা একটু পুরো করে দিলাম। মনে পড়েছে? বলে হ্যাঁ প্রভু মনে পড়েছে। সেই ত্রেতা যুগে ভগবান সবাইকে সবকিছু দিয়েছেন। কেউ অর্থ চেয়েছে দিয়েছে, কেউ ভক্তি চেয়েছে দিয়েছে, মুক্তি চেয়েছে দিয়েছে, সম্পত্তি চেয়েছে দিয়েছে, যশ বৈভব রাজ্য সুখ দিয়ে যা চেয়েছে দিয়েছে। জাম্ববানকে বললেন, তোমার কি চাই? জাম্ববান বললেন, প্রভু এত বড় যুদ্ধ হলো, কিন্তু আমার মন ভরল না। কেন? এই যুদ্ধের মধ্যে যাকে ঘুষি মেরেছি মরে গেছে, লাত মেরেছি মরে গেছে, ব্রহ্মার পুত্র জাম্ববান, মহাবলবান। তাহলে বলে বাকি ছিল রাবণ, রাবণকে আপনি মেরে দিলেন। তো ভগবান বললেন, কি চাও? বলে প্রভু একটু ভালো করে যুদ্ধ করতে চাই।
আমার এখনো যুদ্ধে মন ভরেনি। ভগবান বললেন ঠিক আছে, কার সঙ্গে যুদ্ধ করবে? বলে ভগবান এই সময় তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই তো আমার সামনে বাচ্চা। সবাই তো আমার সামনে বাচ্চা, তা কার সঙ্গেই বা আমি যুদ্ধ করব? তো ভগবান বললেন কি চাও? বলে তোমার সঙ্গে যদি প্রভু একটু দুই হাত করতে পারতাম তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেত। ভগবান মাথা ধরে বসে গেছে, হে কপাল, কেমন কেমন ভক্ত পাই আমি। এমন ভক্ত দেখেছো যে ভগবানকে বলছে তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই? কিন্তু ভগবানও তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান মানা করেননি, ভগবান সেটাও স্বীকার করলেন। ঠিক আছে যাও, তোমার এই ইচ্ছাও আমি পূর্ণ করব, কিন্তু এই জন্মে নয়। এই জন্মে তো আমি তোমার স্বামী হয়ে রয়েছি আর তুমি সেবক, তো স্বামী আর সেবকের মধ্যে কি করে যুদ্ধ হয়? আর মর্যাদায় রয়েছি। কিন্তু হ্যাঁ, আগামী জন্মে আমি কোনো মর্যাদায় থাকবো না, সেই সময় তোমার সব ইচ্ছা পুরো করে দেব। ভগবান বললেন জাম্ববান আর কোনো ইচ্ছা বাকি নেই তো? বলে প্রভু আর কোনো ইচ্ছা বাকি নেই, তাহলে মণি দাও। বলে প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না। কেন? কেন কি মণি আমি নিজের কন্যাকে দিয়ে দিয়েছি, আর যেই বস্তু কন্যাকে দেওয়া হয় সেটা আর ফিরিয়ে নিতে নেই। ভগবান বললেন এ তো তুমি আচ্ছা আমার সঙ্গে ধোঁকাবাজি করলে, তুমি আমার সঙ্গে কাজ তো ঠিক করলে না। তুমি আগে বলেছো মণি দেব আর এখন বলছো এই ঘটনা, তাহলে তুমি কথা দিলে কেন? বলে আমি ভেবেছি আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। তো ভগবান বললেন তাহলে এখন কি হবে? বলে প্রভু একটি উপায় আছে, মণি তো আমার হাতে নেই কিন্তু কন্যা তো এখনো আমারই হাতে আছে। তাহলে প্রভু আমি নিজের কন্যা আপনার শ্রীহস্তে অর্পণ করতে চাই, আমার কন্যাকে আপনি গ্রহণ করুন। ভগবান বললেন আচ্ছা, নিজের মাথার বোঝা আমার উপর হালকা করছো? হে প্রভু, ভক্তের বোঝা যদি ভগবান হালকা না করে তাহলে আর কে করবে? আর পিতার সৌভাগ্য সেই দিনই সফল হয় যখন কোনো পিতা নিজের কন্যাকে সৎ পাত্রের হাতে তুলে দিতে পারে। প্রেম সে বলো, একজন শ্রেষ্ঠ পাত্রের হাতে, একজন শ্রেষ্ঠ বরের হাতে যখন পিতা নিজের কন্যাকে তুলে দেয়, তার মানে মনে করবে পিতার জীবনভরের তপস্যা ফলিত হলো। তা প্রভু আমি আমার তপস্যার ফল একটি চাই, কি? বলে আমার কন্যা আপনার চরণে অর্পণ করতে চাই। ভগবান ভগবতী জাম্ববতীকে গ্রহণ করলেন। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি। ভগবান জাম্ববতীকে নিয়ে ফিরেছেন। এইদিকে সত্রাজিৎকে ভগবান ডাকালেন। একটা সূচনা আমার কাছে এসেছে, খুব মন দিয়ে শুনবে। একটি বাচ্চা নাম হলো বকুল বাদ্যকর, তাই তো? তার বাবা হলো চন্দন বাদ্যকর, কাঁকড়তলা নাকি? কাঁকড়তলা থেকে বাচ্চাটা এইখানে আছে। কোথায় আছে? এইখানে আছে আমাদের মঞ্চের কাছে। তা যার বাচ্চা চন্দন বাদ্যকর কোথায় আছে? যদি আমার আওয়াজ শুনতে পাচ্ছ, নিজের বাচ্চাকে এখান থেকে নিয়ে যাও। এসেছে? বাচ্চাটা এখানেই আছে। আর সবার কাছে হাত জোড় করে প্রার্থনা, নিজের নিজের বাচ্চাগুলোকে নিজের কাছে ধরে রাখো। এত বড় ভিড়, ভিড়ের মধ্যে বাচ্চা কোন দিকে এদিক ওদিক হয়ে যাবে, পরে সমস্যা হবে। সবাই নিজের নিজের বাচ্চা যারা সঙ্গে নিয়ে এসেছেন তাদেরকে সাবধানে রাখুন। দেখা গেল নইলে সব পাঠ শুনতে শুনতে এদিকে সব মারা ভুলে গেছে, বাচ্চা কোথায় এটারও হোশ নেই। হ্যাঁ, প্রেম সে হলো। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, শুনতে পাচ্ছি না। বাইরে সবাই দোনো হাত তুলে জয় শ্রী রাধে। ভগবান সত্রাজিৎকে ডাকালেন। সত্রাজিতম স্বপন্তস্তে দুঃখিতা দ্বারকৌকশঃ উপতস্থুর মহামায়াম দুর্গা কৃষ্ণোপলব্ধয়ে। এই প্রকার মহারাজ সত্রাজিৎকে ভগবান। আচ্ছা, এই ইতিমধ্যে কিন্তু আরেকটা কাজ হয়েছে, এটাও জেনে নেন। ভগবান যখন জাম্ববানের সঙ্গে যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধে ভগবান তো এখন ভিতরে যুদ্ধ করছে। এরা ভাবছে যে হয়তো ভিতরে কিছু হয়ে গেছে, দ্বারকাধীশ আর আসবে কিনা, কিছু হলো কিনা। তা দ্বারকাধীশকে পাওয়ার জন্য এইখানে দ্বারকায়
বিশেষ করে দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। এটা জেনে রাখুন, দ্বারকাধীশকে পাওয়ার জন্য এখানে কিন্তু দ্বারকার মধ্যে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। 9 দিন ব্যাপী নবরাত্রির ব্রত করা হয়েছে, দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। আর যেই দিন মহারাজ নবরাত্রি শেষ হয়েছে, নবমীর দিন মহারাজ ব্রত পূর্ণ হলো, দশমীর দিন ভগবান জাম্ববতীকে সঙ্গে নিয়ে ফিরেছেন। প্রেম সে বলো। তা অনেকে এটাকে কি মনে করলেন? মা ভগবতী দুর্গার কৃপা। প্রেম সে বলো। আচ্ছা, ভগবান এই কাজটা কেন করালেন? এই লীলার মাধ্যমে ভগবান ভগবতী দুর্গার প্রতিষ্ঠা আরো বাড়িয়ে দিলেন, ভগবতী দেবীর প্রতিষ্ঠা আরো বাড়িয়ে দিলেন, জগতে দুর্গার প্রচার আরো বেড়ে গেল। বলিয়ে দুর্গা মাইয়া কি। ভগবান সত্রাজিৎকে বললেন, যাও তুমি এই মণি নিয়ে যাও। সত্রাজিৎ লজ্জিত হয়ে চরণে পড়ে গেছেন। প্রভু, আমি মণি নেব না, এই মণি আপনি রাখুন। ভগবান বললেন, না না ভাই, এই মণি তো আমি নিতে পারব। এই মণির জন্য মাথায় কলঙ্ক লেগেছে, যার জন্য মাথায় কলঙ্ক লেগেছে তাকে কাছে রাখবো? না 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 না, কলঙ্কিত বস্তুকে কাছে রাখতে নেই। তাহলে প্রভু আপনি আমাকে ক্ষমা করলেন না? ভগবান বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম। তাহলে প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি প্রায়শ্চিত্ত করবে? বলে, প্রভু আমি আপনাকে এই রত্ন তো দিতে পারলাম না, কিন্তু আমার কাছে আরেকটি রত্ন আছে, যে রত্ন আমি আপনাকে অর্পণ করতে চাই। আর সেই রত্নটি কি? সেটা হলো আমার কন্যারূপী রত্ন। আমার একটি মেয়ে আছে যার নাম হলো সত্যভামা। আমি নিজের সেই কন্যা সত্যভামা আপনাকে অর্পণ করতে চাই। যখনই বলেছেন, ভগবান ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়েছে। সত্যভামা লজ্জিত হয়ে গেলেন। ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়ে ভগবান মনে মনে জিজ্ঞাসা করছেন, দেবী কি করা যায়? ভগবতী রুক্মিণীও মনে মনে বলছেন, আচ্ছা যখন 2 নম্বরেরটা এনেছিলে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, যখন 2 নম্বরেরটা এনেছো তখন তো একবারও জিজ্ঞাসা করোনি কি করা যায়। এখন 3 নম্বরেরটা আসছে, জিজ্ঞাসা করছো কি করা যায়। চলো, যা হওয়ার হবে, এটাকেও গ্রহণ করে নাও। ভগবতী রুক্মিণী যখন স্বীকৃতি দিয়েছেন, ভগবান ভগবতী সত্যভামাকে গ্রহণ করলেন। ভগবানের তৃতীয় বিবাহ হলো। বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি। তৎকালীন এই ভূমণ্ডলের মধ্যে, পৃথিবীর মধ্যে সত্যভামা কিন্তু অপরূপ সুন্দরী কন্যা ছিলেন। মনে রাখবে কিন্তু, সত্যভামা কোনো সাধারণ কন্যা ছিলেন না। সত্যভামা পরম সুন্দরী, অপরূপ সুন্দরী ছিলেন। ভগবানের চতুর্থ বিবাহ হলো কালিন্দীর সঙ্গে। কালিন্দী, কালিন্দী ইতি সমাখ্যাতা বসামি যমুনা জলে নির্মিতে ভবনে পেত্রা यावद अच्युत दर्शनम। সূর্যের পুত্রী কালিন্দী, যাকে আমরা যমুনা বলি। যমুনা মহারানী দেখতে কেমন? দেখতে হলো শ্যাম বর্ণ, কালো রং। খুব মন দিয়ে শুনবে। আমরা কি করি? আমরা বিয়ের সময় আগে চামড়া দেখি। বিয়ের সময় আমরা আগে চামড়া দেখি, কার চামড়াটা কত সুন্দর, কার চামড়াটা কত পরিষ্কার। কেউ যদি কালো হয়, কালো হলে আমরা তাকে তখন, আরে কালো, কালোটাকে বিয়ে করবো না। আচ্ছা, কিন্তু ভগবান দেখুন, স্বয়ং ভগবান এখানে কোনো চামড়া বিচার করেননি। ভগবান কোনো উপরের চামড়া দেখে কাউকে গ্রহণ করেননি। সত্যভামার মতন সুন্দরীকে ভগবান গ্রহণ করেছেন। তাহলে কালিন্দী, যিনি শ্যামা, শ্যাম, যিনি দেখতে মহারাজ কিরকম? কালো, সেই ভগবতী কালিন্দীকেও ভগবান সেইভাবেই গ্রহণ করেছেন। কালিন্দী ইতি সমাখ্যাতা। তো ভগবানের চতুর্থ বিবাহ হলো কালিন্দীর সঙ্গে। বলিয়ে কালিন্দী রমণ ভগবান কি। পঞ্চম বিবাহ হলো মিত্রবৃন্দা, ষষ্ঠম নাগ্নজিতি, সপ্তম ভদ্রা, অষ্টম লক্ষণা। এই 8 জন হলেন ভগবানের অষ্টপটরানী। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু আমি শুনেছি ভগবানের আরো অন্যান্য বিবাহ হয়েছে। বলে, হ্যাঁ, কত? বলে 16,100। বাকি বিবাহ কিভাবে হলো? শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন। বাকি সমস্ত বিবাহ একবারেই হয়েছে। কিভাবে? বলে, এক সময়ের কথা, এক অসুর ছিল, নাম হলো নরকাসুর। ভূমির পুত্র বলে তাকে ভৌমাসুরও বলা হয়। সে ছোট ছোট পৃথিবীর যত রাজাগণ, সেই রাজাদের কন্যা, রাজকন্যাগুলোকে হরণ করে নিজের এখানে কারাগৃহে বন্দী করে রেখেছে। সংকল্প করেছে 1 লক্ষ রাজকুমারী হবে, তাদের সঙ্গে বিয়ে করব। আর এইদিকে স্বর্গে গিয়ে দেবতাদের উপরে আক্রমণ করে স্বর্গের সম্পত্তি হরণ করে নিয়ে আসে। দেবতাগণ ভগবানের কাছে এসে প্রার্থনা করছেন,
হে প্রভু আমাদের রক্ষা করো। কেন বলে এক দুরাচারী অসুর সে স্বর্গে আক্রমণ করে সমস্ত স্বর্গের সম্পত্তি ইত্যাদি হরণ করে নিয়ে চলে যায়। আর শুধু তাই নয়, সে রাজকন্যাদের উপর অত্যাচার করে আর অবিবাহিত কন্যাদেরকে নিজের এখানে বন্দী বানিয়ে রেখেছে। ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন। কেন? এই সংসারে কেউ যদি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের কাছে বন্দী বানিয়ে রাখে বা তার উপরে যদি জোর করে, মনে রাখবে ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। নারীর উপরে অত্যাচার ভগবান কখনো সহ্য করেন না। কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো স্পর্শ করতে নেই। খুব মন দিয়ে শুনবে, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো স্পর্শ করতে নেই। ইচ্ছাকৃত যদি কোনো সম্পর্ক হয়, ইচ্ছাকৃত কোনো সম্বন্ধ হয়, সেটা একটা আলাদা বিষয়। ইচ্ছাকৃত সম্পর্ক বা সম্বন্ধ এটা হতেই পারে, এটা আদি যুগ থেকে হয়ে চলে এসেছে, সেটাকে এই সংসারের মধ্যে কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু অনিচ্ছাকৃত, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কখনো স্পর্শ করতে নেই। প্রেম সে বলো। ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন, গরুড়কে ডেকেছেন। গরুড়ের উপরে বসে ভগবান যখন যেতে উদ্যত হয়েছেন, ভগবতী সত্যভামা বললেন, প্রভু আমিও সঙ্গে যাব। ভগবান বললেন, তুমি কি করবে? আপনাকে একা যেতে দেব না। সত্যভামাকে নিয়ে ভগবান গেলেন। নরকাসুরের সঙ্গে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে নরকাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। স্বয়ং ভগবতী পৃথিবী প্রকট হয়েছে। ভূমির পুত্র ছিল তো, পৃথিবী প্রকট হয়ে ভগবানের স্তুতি করলেন। ভগবান বললেন, দেবী তোমার কষ্ট হয়নি তো তোমার পুত্রকে বধ করলাম? ভগবতী ভূমি বলছেন, প্রভু বাপ বেটাকে মেরেছে, তা মায়ের কি কষ্ট? শুনেই তো পরীক্ষিত চমকে গেলেন, এই কি ভগবানেরই পুত্র ছিল? বলা আজ্ঞে হ্যাঁ। কিভাবে? যখন ভগবান বরাহ অবতার নিয়ে পৃথিবী রক্ষা করেছেন, তখন ভগবতী পৃথিবী বরাহ ভগবানের উপরে মোহিত হয়ে গেলেন। তা শ্রী বরাহ ভগবানের দ্বারা ভগবতী পৃথিবীর গর্ভ থেকে খুব সুন্দর এই পুত্রটি হলো, যার নাম হলো ভৌম। কিন্তু ছোটবেলা থেকে অসুরদের সঙ্গে ঘোরাফেরা করার কারণে তার মধ্যে আসরিক আচরণ হয়ে গেল, যার কারণে তাকে নরকাসুর বলা হতো। তার মানে কি, এই সংসারের সন্তান যদি ভগবানের দুষ্ট হয়, ভগবান তাকেও কখনো ক্ষমা করেন না। তার জন্য ভগবানের এক নাম হলো নির্মোহী। কি নাম? জোরে বলো। ভগবান হলেন নির্মোহী, কার প্রতি ভগবানের কোনো মোহ নেই। ভগবতী পৃথিবীর উপরে কৃপা করলেন, সমস্ত রাজকন্যাদেরকে কারাগৃহ থেকে মুক্ত করেছেন। তত্র রাজন্য কন্যানাম ষট সহস্রাধিকায়তম ভৌমাহতানাম বিক্রম্য রাজভ্যো দদৃশে হরি। ভগবান বললেন, যাও যাও, সবাই নিজের নিজের ঘরে ফিরে যাও। সবাই গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমরা কোথায় যাব? আমরা যেখানেই যাব সেখানে তো আমাদের নিন্দা হবে। আমাদেরকে কেউ কি আর সম্মান দেবে? কেউ আমাদেরকে গ্রহণ করবে? কেন? চারদিকে তো সবাই জানে আমরা অসুরের এখানে ছিলাম। কোনো কন্যা যদি এক রাত্রিও পরপুরুষের কাছে থেকে আসে, তাতেই সংসারে চারদিকে তার নিন্দা শুরু হয়ে যায়, তাই তো? আর আমরা এতদিন পর্যন্ত দুষ্টের এখানে কারাগৃহে বন্দী ছিলাম, তা কে আমাদেরকে গ্রহণ করবে? ভগবান বললেন, আমি আশীর্বাদ করছি, তোমরা উচ্চ স্থান পাবে, তোমরা সংসারের শ্রেষ্ঠ বর পাবে। কন্যাগণ বললেন, প্রভু মুখে বলা খুব সহজ, কাজে করা খুব কঠিন। একটি কথা বলুন, আপনি কি আমাদেরকে গ্রহণ করবেন? ভগবান তো ধর্ম সংকটে পড়ে গেলেন। ভগবান যদি বলেন না, তাহলে যাকে ভগবান মানা করেছেন তাকে কে গ্রহণ করবে? আর ভগবান যদি বলেন হ্যাঁ, তাহলে ভগবানকে গ্রহণ করতে হচ্ছে। ভগবান দেখলেন এই সংসারে যার কেউ নেই, তার আমি তো আছি। ভগবান সবাইকে গ্রহণ করলেন, সবাইকে ভগবান নিয়ে দ্বারকায় এসেছেন। বিশাল করে মহারাজ ভগবানের বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে। স্বয়ং বিশ্বকর্মা আলাদা আলাদা 16,100টি মণ্ডপ বানিয়েছেন। ভিড় লেগে গেছে ভগবানের বিবাহ দর্শন করার জন্য। এতদিন ভগবানের বিবাহ হয়েছিল, এবার বিবাহ নয়, এখন কি হচ্ছে? মহাবিবাহ। কি হচ্ছে? সেই বিশাল মহারাজ বিবাহ উৎসব। যেখানে যায় সেখানে প্রত্যেক মণ্ডপে বধূ আলাদা আলাদা আর বর একই। আর ঠাকুরকে এত সুন্দর লাগছে, কেন? গোবিন্দকে সুন্দর করে সাজানো হয়েছে। তো সবাই মিলে দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করেছেন। তেরা কিসনে কিয়া श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे,
तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। ओ लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। हरि बोल। बोलिए द्वारिकाधीश की। আচ্ছা, কালকে আমরা বিয়েতে এত আনন্দ করলাম, আজকে তো মহাবিবাহ, তা কি করে আজকে বাকি থাকা যায়? হ্যাঁ, যারা যারা আনন্দ করবে ঠাকুরের বিয়ে সবাই তো হাত তুলে হারি। पर मलयागिर चंदन केसर तिलक लगाया, मस्तक पर मलयागिर चंदन केसर तिलक लगाया। मोर मुकुट कानों में कुंडल इत्र बहुत बरसाया, मोर मुकुट कानों में कुंडल इत्र बहुत बरसाया। महकता रहे दरबार सांवरे, महकता रहे दरबार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। हरि बोल। हाथ तुले ताली सेवा। যারা মাঠের বাইরে রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে আছে সবাই তো হাত তুলে। बागों से कलियां चुन चुन कर सुंदर हार बनाया, बागों से कलियां चुन चुन कर सुंदर हार बनाया। रहे सलामत हाथ सदा वे जिसने तुझे सजाया, रहे सलामत हाथ सदा जिसने तुझे सजाया। सजाता रहूं हर बार सांवरे, सजाता रहूं हर बार सांवरे। सजाता रहूं हर बार सांवरे, सजाता रहूं हर बार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे,
घसने के यहाँ श्रृंगार सावरे। कन्हैया बोल मैं तुझको कौन सा भजन सुनाऊं। बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। ऐसा कोई भजन बता दे तू नाचे मैं गाऊं। ऐसा कोई भजन बता दे तो नाचे में गाऊं। नचाता रहूं हर बार सांवरे। नचाता रहूं हर बार सांवरे। मैं नचाता रहूं हर बार सांवरे। नचाता रहूं हर बार सांवरे। तेरा किसने किया श्रृंगार 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 सांवरे। ओ लगे दुल्हा सा दिलदार सांवरे। लगे दुल्हा सा दिलदार सांवरे। तेरा किसने किया श्रृंगार 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 सांवरे। श्रृंगार श्रृंगार सांवरे। श्रृंगार सांवरे। श्रृंगार सांवरे। बोलिए द्वारिकाधीश की জয়। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে। যারা যেখানে ছিলেন সেখানেই বসে যাবে। কেউ কারোর জায়গা কবজা করবে না, আবার বলে দিচ্ছি। যাও সবাই নিজের নিজের জায়গায় বসে যাও। ओ तेरा किसने किया श्रृंगार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे। ओ लगे मनड़ा सा दिलदार सांवरे। लगे তবে ভগবানের পুত্র সন্ততি বাড়তে বাড়তে श्री राधे। এই প্রকার ভগবানের সন্ততি বর্ণন করলেন। আস্তে আস্তে ভগবানের বৈভব চারদিকে ভগবানের নাম যশ কীর্তি এত ছড়িয়ে গেছে যে মহারাজ ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়ে গেছে, একদম ভগবানের নকল। যেইভাবে ভগবানের চতুর্ভুজ চার ভুজা শঙ্খচক্র গদা পদ্মধারী, সেইভাবে সেও চার ভুজাধারী হয়ে গেছে, দুইটা নকল হাত লাগিয়ে নিয়েছে। সেও নিজের নাম বাসুদেব রেখে দিয়েছে। আচ্ছা আসলে কি হয়, যখন কেউ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন দেখবে আস্তে আস্তে তার নকলও অনেক বেরিয়ে যায়। প্রেম সে বলো। হ্যাঁ, তার নাম ছিল পৌণ্ড্রক। তার নাম কি ছিল? জোরে বলো। পৌণ্ড্রক। আপনি দেখবেন ভারতে একজন বিখ্যাত একটা অভিনেতা আছে, নাম হলো অমিতাভ বচ্চন, তাই না? তো অমিতাভ বচ্চনকে দেখে দেখবে আরো 50টা অমিতাভ বচ্চন সেজে ঘুরে বেড়ায়। দেখবে দেখা যায় না অনেক সময়
নকল 50টা অমিতাভ বচ্চন ঘুরে বেড়ায়। তা এরকমই আরো অনেক এরকম প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছে। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনাকে আপনি যখন দেখবেন উনারও কিন্তু এরকমই 10, 20, 25টা আপনি ডুপ্লিকেট পেয়ে যাবেন, দেখবেন ঘুরে বেড়াচ্ছে একদম ওরকমই সেজে গুজে, ওরকমই দাড়ি টাড়ি লাগিয়ে। অনেক সময় আমিও দেখি টিভির মধ্যে, নিউজের মধ্যে দেখায়, ভিডিওর মধ্যে দেখায়, এরকম দেখবে অনেক যখন কেউ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার অনেক ডুপ্লিকেট বেরিয়ে যায়, অনেক নাম বেরিয়ে যায়। প্রেম সে বলো, একদম তাকে কপি করবে যেরকম। আরে অন্য কারোর কথা কি বলবো, এই কথাটা এই কারণে বলছি কেন কি ফেসবুকে আমার নামে 50টা আইডি মানুষ চালাচ্ছে। তা কোনো সময় মনে রাখবেন, আপনাদের কাছে যদি গোবিন্দবল্লভ শাস্ত্রী নামে কেউ আপনাদেরকে কোনো মেসেজ করে, বা কেউ যদি আপনাদেরকে কোনো কল করে, বা কোনো সময় যদি কেউ আপনাদেরকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাহলে বুঝে যাবে যে এইটা নিশ্চয়ই কোনো ফ্রড। কেন, এতটুকু তো আপনারা সবাই কল্পনা করতে পারেন যে মহারাজজির কাছে এত সময় নেই যে মহারাজজি কারোর সঙ্গে ফোনে কথা বলবে, বা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, বা কারোর সঙ্গে কোনো চ্যাটিং করবে। মহারাজজির কাছে নিজের খাবার সময় ঠিক করে থাকে না। যারা দেখা করতে আসে তারা ভালো করে জানে, ঠিক মতন ঘুমাবার সময় থাকে না, ঠিক মতন কারোর সঙ্গে কথা বলার সময় থাকে না, নিজের ঘরে কথা বলার সময় থাকে না। তার জন্য খুব সাবধান থাকবেন। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আমার নামে মিনিমাম না হলেও 50 থেকে 500টা চ্যানেল চলছে। তা ওইগুলোর সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। তার জন্য আপনারা যদি কোনো সময় কোনো কারণে কোনো আইডির সঙ্গে কন্ট্যাক্টে আছেন, তাহলে অনেক সাবধানে থাকবেন, বি কেয়ারফুল। কোন সময় কার সঙ্গে কি সংবাদ করছেন, কার সঙ্গে কি কথা বলছেন, মনে রাখবেন সেটা কিন্তু আমি নই। আমি বিগত 8 বছর ধরে ফেসবুকের কোনো মেসেঞ্জার ইউজ করি না, কোনো ফেসবুকের মধ্যে কার সঙ্গে কোনো কথাবার্তা হয় না। যখন থেকে চারদিকে এত প্রচার হয়েছে তখন থেকে আমি সব বন্ধ করে দিয়েছি। তার জন্য কোনো রকমে এইসব কোনো ডুপ্লিকেট ফ্রড এদের চক্করে পড়বেন না। অনেক সময় এরকম অনেক ভক্তরা আমার কাছে আসে, বলে মহারাজজি ফেসবুকে আপনার নামে একটা আইডি ছিল, আমাদের কাছে মেসেজ করেছে যে মন্দিরের নামে 50,000 টাকা পাঠাবে। মনে রাখবেন এরকম কিন্তু কোনো সিস্টেম আমাদের এখানে নেই। যদি কেউ এরকম করছে, কেউ বলছে, বুঝে যাবেন ফ্রড। আমি তার জন্য বারবার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমাদের মন্দিরের নামে যদি কেউ আপনাদের কাছে কালেকশন করতে আসে তাহলে বুঝে যাবে সেটাও ফ্রড। আমাদের মন্দির ট্রাস্ট থেকে একজন ব্যক্তিকেও কোনো রসিদ, রিসিপ্ট বুক দেওয়া নেই, কাউকে কোনো অধিকার দেওয়া নেই যে মানুষের কাছে গিয়ে কালেকশন করবে। তা কেউ যদি লক্ষ্মীনারায়ণপুরে রাধা গোবিন্দ মন্দিরের নিমিত্তে, খুব মন দিয়ে শুনবে, বৃদ্ধাশ্রমের নিমিত্তে আপনাদের কাছে কালেকশন করতে আসে, রসিদ বই নিয়ে আসে, তাহলে বুঝে যাবেন যে এটা ফ্রড। এরকম কাউকে অধিকার দেওয়া নেই। মন্দিরের মধ্যে দানের জন্য শুধু 2টি রাস্তা খোলা আছে, এক ডাইরেক্ট আমার হাতে এসে দেওয়া, আর দ্বিতীয় ট্রাস্টের অ্যাকাউন্টে অনলাইন আপনারা জমা করবেন। এই ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। তার জন্য কোনো সময় কোনো ফ্রড, কোনো ঠকবাজের চক্করে পড়বেন না। প্রেম সে বলো। আর আমি বলেছিলাম মন্দির নির্মাণে যারা যেভাবে সহযোগ করবে, তা প্রথম 5 দিন তো মন্দিরের জন্য সহযোগে কিছুই ছিল না, কিন্তু পঞ্চম দিনের পরে, মানে পঞ্চম দিন আর ষষ্ঠম দিন আর আজকে 3 দিনে মন্দির নির্মাণের জন্য খয়রাশোলবাসীরা অজস্র মহারাজ একদম মুক্ত হস্তে হাত খুলে এখানে দান করেছে। একবার তার জন্য সমস্ত ভক্তদের নিমিত্তে জোরদার। আজকে আমি এখানে কারোর নাম নিতে পারবো না। কেন নিতে পারবো না? কেন কি নামের লিস্ট অনেক লম্বা আছে। আজকে নামের লিস্ট নিতে গেলেই আধা ঘন্টা ওইটাতে পেরিয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য শুধু খয়রাশোল আর অত্র অঞ্চলবাসীর সমস্ত ভক্তদের জন্য, যারা যারা মন্দিরের নিমিত্তে দান করেছেন, তাদের জন্য ব্যাসপীঠ থেকে আমি অনেক অনেক মঙ্গল কামনা করি। ভগবান তাদের মঙ্গল করুক, তাদের অর্থ ভান্ডার, ঘর, সুখ সম্পত্তি দিয়ে একদম ভরে রাখো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর অনেক লোক পাঠের মাঝে মাঝে আমার কাছে আসছেন, এখানে এসে কিছু কিছু দিয়ে যাচ্ছেন। এটা করার প্রয়োজন নেই। আপনাদের কাছেই আমাদের মন্দির ট্রাস্টের যারা ট্রাস্টিগণ আছে, সদস্যরা আছে, তারা এখনই আপনাদের মধ্যে চলে আসবে। এদিকে পাঠ চলতে থাকবে। যারা যারা মন্দিরের নিমিত্তে দান করবেন এবং আজকে ভাগবতের প্রণামী ইত্যাদি অর্পণ করবেন, তারা সবাই এখনই আমাদের ট্রাস্টের আর আমাদের সমিতির সদস্যরা যে আপনাদের মধ্যে আসছে, তাদের সেই ঝোলির মধ্যে অর্পণ করে দেবেন। যার যা দেওয়ার এইটা ডাইরেক্ট মন্দিরে পৌঁছাবে। আপনারা এখনই নিজের জায়গায় বসে থাকবেন, আপনাদের কাছেই আসছে, আপনারা ওইখানেই অর্পণ করবেন। প্রেম সে বলো। আর আমি বারবার বলেছি, সবাই নিজের নিজের বাচ্চাগুলোকে সাবধানে সামলিয়ে রাখো। একটি বাচ্চা উমা সাহা, তার ঠাকুমা হলো শিউলি সাহা, মুরাবেড়িয়া, এইখানে আছে বাচ্চাটা মঞ্চের কাছে। সবার কাছে হাত জোড় করে করবদ্ধ নিবেদন, আজকে বিশাল ভিড়, যা আমি মনে করি আজকে প্রায় 18 থেকে 20,000-এর উপরে এখানে ভক্ত দেখতে পাচ্ছি। এই ভক্তদের জন্য একবার জোরদার তালি। বাচ্চাটার মা এখানে আছে, বাচ্চাটাকে পাচ্ছে না। কোনো বাচ্চা যদি এদিকে ওইদিকে ঘুরছে, এখানে চলে আসবে, বা কারোর কাছে যদি এই বাচ্চাটা কেউ দেখছে একা ঘুরছে, সঙ্গে সঙ্গে মঞ্চের কাছে নিয়ে আসবেন। প্রেম সে বলো। আর আমাদের ট্রাস্টের সমিতির সমস্ত সব সদস্যরা, মন্দিরের সদস্যরা সব ভক্তদের কাছে চলে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো ভগবানের সেই ডুপ্লিকেট বেরিয়েছে, নাম হলো পণ্ডরক। নিজের নাম রেখেছে বাসুদেব, আর ভগবানের নাম নিয়ে নানা রকম ব্যভিচার অত্যাচার শুরু করে দিয়েছে। ভগবান তাকে সাজা দেওয়ার জন্য তার সঙ্গে যুদ্ধ করলেন, আর সেই যুদ্ধে সেই পণ্ডরকের গোবিন্দায় নমো নমঃ তার উদ্ধার করে দিলেন। তৎপশ্চাৎ এদিকে কি হয়েছে, পাণ্ডবগণ রাজসূয় যজ্ঞ আরম্ভ করবেন। তা রাজসূয় যজ্ঞের জন্য সেখানে সমস্ত সব রাজাদেরকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু জরাসন্ধ আসেনি। তার জন্য ভগবান কি করলেন, ভীম আর অর্জুনকে নিয়ে জরাসন্ধের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সেখানে গিয়ে দ্বন্দ্বযুদ্ধের মধ্যে ভীম জরাসন্ধকে উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ রাজসূয় যজ্ঞ আরম্ভ হলো। রাজসূয় যজ্ঞের মধ্যে সমস্ত রাজাগণ এসেছেন। তার মধ্যে সর্বপ্রথম পুজো কার হবে, যেটাকে অগ্রপূজা বলা হয়। তা অগ্রপূজার জন্য সবাই চিন্তিত হয়ে গেছেন, কাকে সব থেকে আগে পুজো দেওয়া যাবে। এখন যদি অন্য কাউকে দেওয়া যায়, অন্য কেউ হয়তো মনে মনে খারাপ মনে করবে যে আমাকে পুজো দিল না, বা আমাকে সেই সম্মান দিল না। তার জন্য সব থেকে বয়োবৃদ্ধ বরিষ্ঠ পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করা হলো, হে পিতামহ, অগ্রপূজা কাকে দেওয়া উচিত। তা পিতামহ ভীষ্ম তখন বললেন, অগ্রপূজার অধিকারী হলেন একমাত্র দ্বারকাধীশ শ্রী কৃষ্ণ, আর অন্য কেউ অগ্রপূজার অধিকারী নয়। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির গিয়ে মধুসূদন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে সেখান থেকে সসম্মান নিয়ে আসছেন। আসন থেকে নিয়ে এসে মহারাজ উচ্চ আসনে বসাবেন। তার জন্য সেখানে মহারাজ যখনই নিয়ে আসতে গেলেন, সঙ্গে সঙ্গে ভগবানের পিসির ছেলে, নাম হলো শিশুপাল, শিশুপাল একদম মহারাজ উঠে দাঁড়িয়ে গেছে, গর্জনা করে গালাগালি শুরু করে দিয়েছে। এই ছলিয়া, এই কপটি, এর সঙ্গে আমার সেই পুরানো সম্বন্ধ রয়েছে, আমি একে ভালো করে জানি, আর তোমরা একে অগ্রপূজার অধিকারী বানাচ্ছ, তাকে আমরা কখনো স্বীকার করব না, এক্ষুনি একে বাদ দাও। বলতে এই সঙ্গে সঙ্গে যদুবংশীরা সব তীর তলোয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। ভগবান সবাইকে সাবধান করলেন, সাবধান, কেউ কিচ্ছু বলবে না। কেন? আমি তার মাকে কথা দিয়েছি, আমি তার মাকে কথা দিয়েছি, তার 100টি অপরাধ আমি ক্ষমা করব। শিশুপাল যখনই শুনেছে বলছে, আচ্ছা তুই আমার কি করবি। ভগবান চলছে না, শিশুপাল গালাগালি আরম্ভ করে দিয়েছে, ভগবানকে গালি দিয়েই যাচ্ছে। আর ভগবান গুনে যাচ্ছেন 95, 96, 97, 98, 99। যখনই 100 হয়েছে ভগবান একদম গর্জনা করে উঠলেন, সাবধান শিশুপাল, মনে রাখবে তোমার 100 অপরাধ পূর্ণ হয়েছে, এবার যদি তুমি কিছু বলেছো আর আমি ক্ষমা
করব না। বলতেই শিশুপাল যখনই আবার ভগবানকে দুর্বচন বললেন, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র দিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দেখতেই দেখতে শিশুপালের দেহের থেকে দিব্য মহারাজ চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবৎ পার্ষদ সেখানে প্রকট হয়েছেন। এটা কে ছিল? ভগবানের পার্ষদ ছিল, নাম হলো জয়। ভগবানের স্তুতি করে তিনি বৈকুণ্ঠে গমন করলেন। এরা দুই ভাই ছিলেন বৈকুণ্ঠের মধ্যে ভগবানের। এরা দুই দ্বারপাল ছিলেন, দুই ভাই, জয় আর বিজয়। একসময় সনকাদি ঋষিদের অভিশাপের কারণে এরা 3 জন্ম অসুর হয়ে এসেছে। প্রথমে তারা হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তা ভগবান বরাহ আর নৃসিংহ রূপে তাদের উদ্ধার করলেন। দ্বিতীয় জন্মে তারা হলেন রাবণ আর কুম্ভকর্ণ। এই রাবণ আর কুম্ভকর্ণ যখন হয়ে এসেছেন, ভগবান রাম রূপে তাদের উদ্ধার করলেন। আর তৃতীয় জন্মে তারা হলেন শিশুপাল আর দন্তবক্র। খুব মন দিয়ে শুনবে, নাম কি বললাম? জোরে বলো। শিশুপাল আর দন্তবক্র। অনেকে মনে করে শিশুপাল আর কংস। কংস নয়, কিন্তু কংস আলাদা ছিল, এটাও জেনে রাখো। এই জয় আর বিজয় শিশুপাল আর দন্তবক্র ছিলেন, কংস আলাদা ছিল। কংস পূর্বজন্মে কালনেমি নামক এক অসুর ছিল। পূর্বজন্মে তার নাম কি ছিল? জোরে বলো। কালনেমি। কি নাম ছিল? কালনেমি। তা কালনেমিকে ভগবান শ্রীহরি, ভগবান বিষ্ণু বধ করেছিলেন। কখন? দেবাসুর সংগ্রামের সময়। তা দত্তগুরু শুক্রাচার্য কালনেমিকে যখন জীবিত করলেন মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে, তখন এই কালনেমি তপস্যা করেছেন। তপস্যা করাতে ব্রহ্মা প্রসন্ন হলেন। কালনেমিকে বললেন বর চাও। কালনেমি বললেন এমন বর দেন পরমপিতা, আমাকে যেন এই সংসারে কেউ মারতে না পারে। ব্রহ্মা বললেন কেউ বলতে? বলে এই সংসারের মধ্যে স্বয়ং নারায়ণও যেন আমাকে মারতে না পারে। কেন? কালনেমি জানতো যে সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সবার উপরে হলো নারায়ণ। একমাত্র যদি কেউ না মারতে পারে, নারায়ণ মারতে পারবে। তার জন্য যেন নারায়ণও মারতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। কিন্তু কালনেমি এটা জানতো না যে নারায়ণেরও উপরে আরো কেউ বসে রয়েছে। কে? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। তার জন্যই সেই কালনেমি কংস হয়ে জন্ম নিয়েছে। আর তাকে মারার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের অবতার হলো। কৃষ্ণ অবতারের এটিও কিন্তু একটি কারণ হয়েছিল। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। আজকে ভগবান শিশুপালের উদ্ধার করলেন। এই সমস্ত সব কিছুর মধ্যেও ভগবান কিন্তু নিজের ভক্তদেরকে কখনো ভোলেনি। আজ ভগবানকে নিজের এক পরম প্রিয় ভক্ত, পরম প্রিয় সখার কথা মনে পড়েছে। কোন ভক্ত, কোন সখা, কোন বন্ধু? গুরুকুলে যার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, নাম হলো সুদামা। এই ব্রাহ্মণ সুদামার কথা আজকে মনে পড়েছে। শ্রী সুখদেব প্রভু এখানে সুদামা চরিত্রের বর্ণন আরম্ভ করলেন। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম বিরক্তো ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম। কৃষ্ণের সখা সেই ব্রাহ্মণ। সুদামাজি মহারাজের যে সময় চরিত্র শোনানো হচ্ছে, সুদামার বয়স প্রায় এখন 70-75-এর উপরে। সুদামা কিছু করতে পারেন না, তার জন্য সুদামা ভিক্ষা করে নিজের জীবন যাপন করেন। 5টি ঘরে গিয়ে ভিক্ষা করেন, 5 গৃহে যা পায় তাতেই জীবন যাপন করছেন। সুদামার স্ত্রী রয়েছে, স্ত্রীর নাম হলো সুশীলা। এই সুশীলা পরম পতিব্রতা। স্বামী যা এনে দিয়েছে তার মধ্যেই সন্তুষ্ট, স্বামী যা আনতে পারছে তার মধ্যেই প্রসন্ন। 5 ঘরে ভিক্ষা করে যদি কোনোদিন কিছু না পেল তাতেও মনে কোনো দুঃখ হয় না। সুদামা ভিক্ষা করে আসলেন, সুশীলা জিজ্ঞাসা করছেন নাথ আজ কি নিয়ে আসলেন? সুদামা বলছেন দেবী আজ কিচ্ছু ভিক্ষা পাইনি। সুশীলা উত্তর কি দিচ্ছেন? ঠিক আছে না, কোনো অসুবিধা নেই, হয়তো ঠাকুর আজকে আমাদের জন্য অন্ন ছাড়াই এই দিন কাটাবার জন্য লিখে রেখেছে। আজকে আমরা ব্রত করব, আজকে আমরা উপবাস করব, আর যত উপবাস করা যায় শরীরের জন্য ততই ভালো। দেখুন এই হলো পতিব্রতা নারী।
স্ত্রী সেই শ্রেষ্ঠ যে নিজের স্বামীর আয়ের মধ্যে, স্বামীর যা আয় রয়েছে, স্বামীর যা ইনকাম রয়েছে তার মধ্যেই নিজেকে সন্তুষ্ট রাখে। আর স্বামীর ইনকাম হলো 1 টাকা আর স্ত্রীর ডিমান্ড হলো খরচ করবে 1.5 টাকা, তাহলে ঘরের মধ্যে অশান্তি হবেই হবে। প্রেম সে বলো। তার জন্য স্বামী যা রোজগার করছে স্ত্রীকে তার মধ্যেই সন্তুষ্ট থাকা উচিত। শুধু আমার জীবনে এত দরিদ্রতা রয়েছে, ভালো কাপড় নেই, ভালো পোশাক নেই, পায়ের মধ্যে চটি নেই, ভাঙা সেই ঘর, পর্ণকুটিয়া বানিয়ে থাকেন, কিন্তু তবুও মনের মধ্যে পরম শান্তি রয়েছে, পরম আনন্দ রয়েছে। দেখুন, কোটি কোটি টাকা কামিয়েও যদি মনের শান্তি নেই, তার মানে আপনার থেকে বড় দুঃখী সংসারে কেউ। কোটি কোটি টাকা মানুষ কামাচ্ছে, কিন্তু দেখা গেল রাত্রে যখন ঘুমাচ্ছে এসি চালিয়ে ফাঁসকাস একদম ড্যানলপের গদ্দার মধ্যে পড়েও কিন্তু ঘুম হচ্ছে না। ঘুমের জন্য আমার 4টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। আর একজন আছে যে দিনভর দিনমজুরি করে 200 টাকা 400 টাকা কামিয়ে নিয়ে আসছে, ফার্স্ট ক্লাস মহারাজ পেট ভরে খাচ্ছে, আর রাস্তার ধারে পড়ে গেল একদম মহারাজ গমাগম ঘুমিয়ে আছে। তাই সংসারের মধ্যে কে বড় সুখী বলো? হ্যাঁ, সেই ধনী নাই গরিব। মনে রাখবে, চাহ গই চিন্তা মিটি और मनुआ बेपरवाह, जिनको कछु न चाहिए सोए শাহমশাহ। এই সংসারের মধ্যে যাকে কোনো বস্তুর প্রয়োজন নেই, যা পেলো তাতেই খুশি, তার থেকে বড় সুখী আর কেউ নেই। যার ভিতরে সবসময় চাহত রয়েছে, আমাকে এটা চাই, ওটা চাই, ওটা চাই, তার থেকে বড় দুঃখী আর কেউ নেই। ভগবতী সুশীলা সুদামাকে বললেন, একটি কথা বলবো প্রভু? ননু ব্রহ্মণ ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রিয়ঃ পতি, ব্রহ্মণ্যশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্বতর্ষভ। আমি শুনেছি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনার বাল্যকালের বন্ধু, তা তিনি তো শ্রীপতি, দ্বারকাপতি। কখনো কি আপনার ইচ্ছা হয় না যে একবার তার সঙ্গে একটু দেখা করে আসি? কেন সুশীলা জানেন যে একবার যদি সুদামা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যায় আর গোবিন্দ যদি তার এই দরিদ্রতা দেখে, এই দশা দেখে, তাহলে নিশ্চয়ই কিছু অর্থ সম্পত্তি দিয়ে কিছু সহযোগ করবে। আর এই বয়সে যদি কিছু অর্থ সম্পত্তি পাই, তাহলে আমাদের জীবন একটু আনন্দে কেটে যাবে। দেখুন, এই সংসারের প্রত্যেকটি স্ত্রী, প্রত্যেকটি নারী এটা চায় যেন জীবনে আমি একটু সুখে থাকি, যেন একটু আনন্দে থাকি। আর কোন স্ত্রী যদি এটা চায় তাহলে তার মধ্যে কোনো দোষ নেই। স্ত্রী জাতির স্বভাব এটা হওয়াই উচিত। যেই স্ত্রীর মনের মধ্যে সুখী থাকার ইচ্ছা নেই, যেই স্ত্রীর মনের মধ্যে সুন্দর সেজে গুজে থাকার ইচ্ছা নেই, যেই স্ত্রীর মনের মধ্যে কিছু সঞ্চয় করার ইচ্ছা নেই, সেই স্ত্রীকে লক্ষ্মী বলা হয়নি। কিন্তু লক্ষ্মী নারীকে, লক্ষ্মী স্ত্রীকে যার অন্তরে সুন্দর সেজে গুজে থাকার ইচ্ছা থাকে, যে অর্থ সঞ্চয় করে রাখতে চায়, যে একটু সুখে থাকতে চায়, যে সবাইকে আনন্দে থাকতে চায়, আনন্দে রাখতে চায়, সবার সঙ্গে মধুর ব্যবহার করে, তাকেই একমাত্র লক্ষ্মী নারী বলা হয়। প্রেম সে বলো। আর যেগুলো মহারাজ একদম উবড়ো খাবড়ো হয়ে আছে, চুল খোলা আছে মহারাজ, কোনো মহারাজ হ্যাঁ না কাপড় পরার ঢং, না মহারাজ কোনো কথা বলার ঢং, না কার সঙ্গে কোনো ব্যবহার ভালো, না মহারাজ কোনো টাকা সঞ্চয় করা প্রবৃত্তি। এইদিকে মহারাজ টাকা আসলো, এইদিকে খরচ করে দিল, বাজারে গেল, ওই কিনলো শেষ করে দিল, ঘরের মধ্যে কোনো অর্থ সঞ্চয় নেই। এইগুলোকে কি বলা হয়? এগুলোকে অলক্ষ্মী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। দুইজন কিন্তু বোন, এটাও জেনে রাখো। লক্ষ্মী আর অলক্ষ্মী দুইজন বোন, একসঙ্গেই দুই বোনের জন্ম হয়েছে, একসঙ্গেই দুই বোনের জন্ম হয়েছে, দুইজনই সমুদ্রের কন্যা। এক হলো লক্ষ্মী আর এক হলো অলক্ষ্মী। তা লক্ষ্মী যখন প্রকট হয়েছে, সবাই লক্ষ্মীকে পাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। সবাই চায় যেন লক্ষ্মী আমার কাছে আসুক, আমার কাছে আসুক। কিন্তু অলক্ষ্মীকে কেউ চেয়েছে? হ্যাঁ, চেয়েছে কি? দেবতারা অসুরদের দিকে ঠেলে দিচ্ছে, বলে তোমরা অলক্ষ্মীকে নিয়ে যাও। অসুররা বলছে আমরা কেউ নেবো, তোরা নে যা।
দেবতারা বলছে আমরা কেন নেব, ঋষিদের কাছে পাঠিয়েছে, ঋষিরা বলছে আমরা কেন নেব, মুনিদের কাছে পাঠিয়েছে, মুনিরা বলছে আমরা কেন নেব। অলক্ষীকে এ সংসারে কেউ নিতে চায় না, তার জন্য নারীকে সবসময় লক্ষ্মী হয়েই থাকা উচিত। প্রেম সে বলো। তা অলক্ষী কিভাবে ভগবান কাজ করলেন এটাও কিন্তু খুব সুন্দর বর্ণন রয়েছে। কেন, এখন অলক্ষী হলো লক্ষ্মীর বোন, তা যতক্ষণ পর্যন্ত এখন বোনের বিয়ে হচ্ছে না লক্ষ্মীও তো যেতে পারছে না, শত হলেও বোন বোনকে ছেড়ে কি করে যাবে। তো ভগবান যখন লক্ষ্মীকে বলছে চলো এবার, লক্ষ্মী বলছে প্রভু আমি তো যেতে পারবো না। কেন, বলে যতক্ষণ পর্যন্ত বোনের বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত কি করে যাই, কার দায়িত্বে ছেড়ে যাব বোনকে। তো ভগবান বললেন তোমার বোনটাও তো এমন, কেউ নিতেই চাচ্ছে না। লক্ষ্মী বললেন দেখুন আপনি হলেন জামাইবাবু, তা জামাইবাবুর কর্তব্য হলো শালীর বিবাহের ব্যবস্থা করা, তা এখন আপনাকে দায়িত্ব পালন করতে হবে, তা কোথাও না কোথাও ব্যবস্থা করুন। ভগবান চিন্তায় পড়ে গেছে, বলে আচ্ছা অলক্ষী জন্ম নিল, অলক্ষীর চক্করে লক্ষ্মীও এখন আমার কাছে আসছে না। ভগবান দেখলেন তাহলে কোথাও না কোথাও তো ঠিকানায় লাগাতে হবে। তো ভগবান দেখছেন কেউ লক্ষ্মীকে নিতে চায় না। একজন ঋষি ছিলেন, নাম হলো উদ্ধালক মুনি। কি নাম, জোরে বলো। দেখো মনে পড়লো বলে আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, সবাই ভালো করে জেনে রাখুন। ঋষির নাম কি ছিল, উদ্ধালক। উদ্ধালকের বিবাহ হচ্ছে না। উদ্ধালক ভগবানের কাছে প্রার্থনা করছিল, ভগবান উদ্ধালকের কাছে গেলেন, বলে তোমার জন্য খুব ভালো একটি আমি কন্যা দেখেছি, তোমার জন্য খুব ভালো মেয়ে দেখেছি। উদ্ধালক বললেন আচ্ছা কোন মেয়ে কোন কন্যা। ভগবান বলে আমার শালিকা হয়। আচ্ছা ভগবানের শালিকা মানে তো নিশ্চয়ই কোনো হাই লেভেলের হবে। তো ভগবান বললেন বলো তোমার কোনো সংশয় নেই তো। উদ্ধালক দেখেও নি, ভগবানের শালিকা বলে সঙ্গে সঙ্গে ডান করে দিয়েছে, ওকে ডান। ভগবান বললেন ডান তো করে দিয়েছিস বেটা, এবার দেখলে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আর যখনই ভগবান অলক্ষীকে নিয়ে এসেছে, সেই মহারাজ এরকম চুল খুলে একদম উবড়া খাবড়া, সেই মহারাজ না কোনো শৃঙ্গার না কোনো সাজ, মুখের মধ্যে কোনো হাসি নেই, মুখ একদম মলিন একদম। উদ্ধালক বলছে প্রভু এইটা আপনার শালিকা? ভগবান বললেন আগে হ্যাঁ। বলে ভগবান নিজের জন্য এত ভালো বউ খুঁজলে আর আমার জন্য এরকম। ভগবান বললেন ভাই তুমি ডান করেছো, কথা দিয়েছো কিন্তু ফাইনাল, এবার তোমাকে বিয়ে করতে হবে। বলে তুমি বিয়ে না করলে আমার বউ আমার ঘরে যাবে না। উদ্ধালক বললেন ঠিক আছে প্রভু আপনার যখন আদেশ তাহলে তাই হোক। উদ্ধালক মুনি বিবাহ করলেন। এখন উদ্ধালক মুনি বিবাহ করেছে, ভগবান ব্যবস্থা করে দিলেন, বিবাহ হয়ে গেল। চলে গেলেন মহারাজ অলক্ষী ও শ্বশুর বাড়ি উদ্ধালক মুনির ঘরে। লক্ষ্মী বৈকুণ্ঠে চলে গেলেন। এদিকে যখন সকাল হয়েছে, ঋষি তো সকালবেলায় উঠেছে, ব্রহ্ম মুহূর্তে উঠেছেন। মহারাজ স্ত্রীকে জাগালেন, দেবী উঠো। যখনই বলেছে দেবী উঠো দেবী উঠো, একবার বলেছে, দুইবার বলেছে, তিনবার বলেছে, আর উঠছে না। আবার ঋষি বললেন ব্রহ্ম মুহূর্ত হয়েছে, চলো। ঋষি পত্নীরা তো ঋষিদেরও আগে উঠে যায়, উঠছেই না। ঋষি আবার বললেন দেবী উঠো, চলো স্নান করতে হবে, স্নান করে তারপরে এবার আমাদেরকে ভগবত সেবা পূজায় লাগতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে। সঙ্গে সঙ্গে অলক্ষী একদম খেপে গেছে, বেরিয়ে যাও এখান থেকে, আমার সঙ্গে আর কথা বলবে না। এটা উঠার সময়, এখনো তো রাত হলো সবে, ওর 4টা হয়ে গেছে, এখন বলছে এই তো রাত হয়েছে। বলে আমার এখন ঘুম পাচ্ছে, আমি এখন উঠতে পারবো না, যাও তুমি। উদ্ধালক চুপচাপ বেরিয়ে গেলেন। স্নান টান করে মহারাজ নিজের সেবা পূজা সব করছেন। যখনই সেবা পূজা আরম্ভ হয়েছে, ঠাকুরের পুজো করছে, ঘন্টি নাড়ছে। যখনই ঘন্টি নাড়া আরম্ভ করেছে, অলক্ষী ওখান থেকে আবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মাথা খারাপ করে রেখে দিয়েছে আমার। সকাল থেকে উঠো উঠো, এখন উঠছি না, তার জন্য এখন ঘরের মধ্যে ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে, বন্ধ করো এসব। সকাল হয়ে গেল, মহারাজ রোদ উঠে গেছে। এবার গিয়ে ঘুম থেকে উঠেছে মহারানী, এইবার সকাল হলো। বুঝতে পারছো এইগুলো হলো অলক্ষীর লক্ষণ। কার লক্ষণ? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ